সরকার পদত্যাগ হওয়ার আগে সাইকেল দিয়ে গেছিলাম। বুঝতে পারি নাই। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সরকার যখন পদত্যাগ হয়েছে 20-25 দিন পরে তোমার গ্রেফতার করেছে, কিন্তু তুমি তো সাইকেল দিয়ে গেছো সরকার পদত্যাগের আগে, এখান থেকে 2-2.5 মাস আগে সাইকেল দিয়ে গেছো মনে হয়। আচ্ছা যাও, তারপরে সরকার পদত্যাগ হওয়ার পর 20 থেকে 25 দিনের ভিতরে তোমার গ্রেফতার করে। তারপরে তুমি কোথায় ছিলা? জেলখানায় নাকি পলাতক ছিলা? ধরছিল নাকি ধরে নাই? ধরছিল। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মানে তোমার গ্রেফতার করে নিয়ে গেছিল, ধরবে তুমি থানায় ছিলা, মানে জেলখানায় ছিলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে 2 থেকে 3 মাস সাইকেল এখানে গ্যারেজে দিয়ে গেছো, কিন্তু তোমার সাইকেল এই পর্যন্ত নিতে আসতে পারো নাই, কারণ তুমি একটা মামলায় বা নাশকতার মামলায় ছিলা। এই কারণে তুমি জেলখানায় থাকার কারণে সাইকেলটা নিতে আসতে পারো নাই। তো যাই হোক, এখন তুমি সাইকেল দাবি করতে আসছো, এখন এই সাইকেলটা কি আসলেই তোমার, নাকি তুমি কোথাও থেকে চুরি করছিলা নাকি কিনছিলা? তুমি সাইকেল কিনছিলা? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, কয় টাকাতে কিনছিলা? 1900 টাকা। হ্যাঁ 1900। এই মাত্র যে বললা তুমি 2500 টাকাতে সাইকেল কিনেছো, 100 তো কম দিছো, 2400 টাকাতে সাইকেল কিনেছো। চাইছে 1900 টাকা দিছো। এই মাত্র যে বললা 2400 টাকা দিছি। 2500 টাকা চাইছে, 1900 টাকা দিছি। 2500 টাকা চাইছে, 1900 টাকা দিছো। আচ্ছা গোসা, এই মাত্র উনি কি বলছিল প্রথমে? কি বলেছিল? যে 2500 টাকা চুক্তি, 100 টাকা কম দিছি, 2400 টাকা। 2400 টাকা। তোমার তো এখানে আমরা যে 2-4-5 জন ছিলাম, তারা তো সবাই জানি যে তুমি 2400 টাকা দিয়ে কিনেছো। আচ্ছা যাও, সত্য মিথ্যা তুমিই জানো, আমরা জানি না। এখন যেহেতু বাজার কমিটি থেকে সাইকেলটা তোমার যারা দাবি করেছে তাদের কাছে হ্যান্ড ওভার করেছে, সেহেতু অবশ্যই যারা সাইকেল নিয়ে গেছে তারাও আসতেছে, এবং আমাদের কোয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যে বাজার কমিটি আছে, এই বাজার কমিটিও আসতেছে। এখন তুমি এখানে থাকবা, তারা আসবে, আইসে তারা যে ডিসিশন নেয় সেই ডিসিশন মতো আমরা চলবো ইনশাআল্লাহ। আর এর ভিতরে কি তোমার কেউ আমরা বেশি কথা অথবা গায়ে হাত কোন রকম কিছু বলেছি? গায়ে হাত দিছি তোমাকে? বেশি কথা বলেছি? আচ্ছা দর্শক, আপনারা দেখলেন তো, আসলে ভাই সাইকেলটা কিনছে কিনা জানি না, তবে উনি মুখ থেকেই বলতেছে সাইকেলটা সে ক্রয় করেছে। সাইকেলটা 2500 টাকা দাম চাইছিল, সে 2400 টাকাতে কিনছে। ফার্স্ট টাইমে এই কথা বলছে। এখন বলতেছে যে 2500 টাকা দাম চাইছিল, কিন্তু আমি 1900 টাকাতে সাইকেলটা কিনছি। এখন যাই হোক দর্শক, আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং বাজার কমিটি আসবে। তো আমরা ভুল হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথাটা বলা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, তো আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ অবশ্যই বাজার কমিটি আসবে, তো আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব সবাই। তো দর্শক, আমরা ওনাকে নিয়ে এখন বাজার কমিটির কাছে যাচ্ছি, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তোমার কি থানায় পাঠাই দেবে নাকি? হ্যাঁ, এখন তুমি ওই যে ওই মুরব্বীর যে ভাষায় দিয়ে গেছিল, ওই মুরব্বী তো চোর হয়ে গেছিল, চোরের লিডার, যার কাছ থেকে কিনেছো তারে ধরে নিয়ে এই জায়গায় আসবা। হ্যাঁ, তারে ধরে নিয়ে এই জায়গায় আসবা, কয় টাকাতে কিনেছো যদি প্রমাণ দিতে পারো যে সে নেছে বা তার কাছ থেকে তুমি কিনেছো, তাহলে তোমার ওর কাছ থেকে টাকা নিয়ে তোমার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? না লিখে দেওয়া লাগবে না, তুমি শুধু বলো হ্যাঁ। হ্যাঁ তোমার কিন্তু আজকে আর কেউ কিছু বলো না, মারলো না কিন্তু। ঠিক আছে, যাও তুমি আজকে কয়ে যাও যে আমি যেদিন পারবো ওই লোককে ধরে নিয়ে আসবো আইনে ধরে আনবে। তুই আর সাইকেল চুরি করবি নাকি? চুরি করবি না বেড়ে না, তুই অঞ্চল আসবি না, এই অঞ্চল আসবি? হ্যাঁ আসবি না তো? তোমার কিন্তু আজকে মাফ করে দেওয়া হলো, ঠিক আছে? আর জীবনে কই বাজার আসবে না। আজকে বাঁচে গেলে বিরাট বাঁচা বাঁচে গেলে কি করবে?
ওই একটাই করছো, একটাই জীবন চুরি করে সাইকেল কি একটাই চুরি করছো ভাই? হিরোইন খায়, সাইকেল কি ওই একটাই চুরি করিছো? এই একটাই নিয়েছো চুরি করে, আর কোনটা চুরি করনি? হ্যাঁ, ওই ওনার সাথে বলো, আমি বুঝি না। 1900 টাকাতে কিনিছো? তাহলে ওই যে কইলা যে একটাই চুরি করেছি, কি কয় মুরব্বীর সামনে কি কইলা? কোনো জীবনে কোনোদিন চুরি করিও নি। আরে তুই চলে আসবে, এখন তুই থানায় যাবি না বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি যাবি? তুই আসছিলি কেন? তুমি এখানে কোথায় সাইকেল হচ্ছে আমার সঙ্গে সবাই দাও। কেউ কোনো কথা বলবে না। আর জীবনে চুরি করবি ফের, জোরে জোরে বলো, আর জীবনে কখনো কোনোদিন চুরি করবা না। হ্যাঁ, কবরে আজাব দেয় যদি চুরি করো, তাই আর কোনোদিন করবা না। তাহলে ওই মুরব্বীর কাছে মাপসে যাও, আর জীবনে কই বাজারে আসবো না। এই তোমার এই মোবাইলটা নিয়ে যাও, নাও তোমার এই মোবাইলটা নিয়েছিলাম না, এই মোবাইল নাও, যাও, আর জীবনে যেন এই কই বাজার আসবা না। আরে দুজন আসুন, তোর কি অবস্থা হবে জানো? যাও, আজকে তোমার মাফ করে দেওয়া হলো।